2G নেটওয়ার্কের ইতিহাসটা কিভাবে শুরু হয়? মূলত হচ্ছে ১৯৯০ দশকের পরে অর্থাৎ ১৯৯১ সালের শুরুতে মানুষ যখন 1G প্রযুক্তিটা ব্যবহার করতে বিরক্ত হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কিন্তু 2G নেটওয়ার্কের একটা চাহিদা বেড়ে যায়। কারণ হচ্ছে 1G র কল কোয়ালিটি খুবই বাজে ছিল। তো এই কল কোয়ালিটিটা একটু বেটার করার জন্য এবং কল সিকিউরিটি আরো বাড়ানোর জন্য কিন্তু মূলত মানুষ 2G নেটওয়ার্ক সিস্টেমটা আপডেট করে নিয়ে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে 2G নেটওয়ার্কটা কিভাবে কাজ করে এবং 2G নেটওয়ার্কটার ভালো মন্দ উভয় দিকই আপনাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো কলের নিরাপত্তা এবং হচ্ছে কলের কোয়ালিটি আরো ভালো করার জন্য মূলত হচ্ছে 2G নেটওয়ার্ক আপডেট করা হয়। তো 2G নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, তো সে বিষয়ে যদি আমি আপনাদের ধারণা দিই, সেটা হচ্ছে 2G নেটওয়ার্ক সিস্টেম সর্বপ্রথম 1991 সালে ফিনল্যান্ডে চালু করা হয়। এটি চালু করে রেডিও লিনজা এবং এতে ব্যবহার করা হয় জিএসএম প্রযুক্তি। জিএসএম কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, যা 2G নেটওয়ার্কের সবথেকে বড় প্রযুক্তি এবং পরবর্তীতে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ে। তো 2G নেটওয়ার্কটা মানুষের কাছে কেন জনপ্রিয়তা বেশি পায়, সেটা কারণ হচ্ছে 2G নেটওয়ার্কটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে হচ্ছে এর কল কোয়ালিটি এবং হচ্ছে এসএমএস সুবিধার পাশাপাশি হচ্ছে কলের যে একটা সিকিউরিটি, সেটা কিন্তু এই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আরো প্রখর এবং ভালো হয়। তো সেই সময় মানুষ 2G নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে কি নতুন সুবিধা পেয়েছে, তার মধ্যে যদি উল্লেখযোগ্য হয় সেটা হচ্ছে কল কোয়ালিটি। যদি বলি, কল কোয়ালিটি খুবই উন্নত মানের ছিল এবং খুবই ক্লিয়ার ছিল। এরপর যদি বলি এসএমএস সুবিধা, অর্থাৎ 1G নেটওয়ার্কে কিন্তু এসএমএস বা মেসেজ পাঠানোর কোনো সুবিধা ছিল না, কিন্তু 2G নেটওয়ার্কে কিন্তু এসএমএস সুবিধা পেয়েছিল মানুষ তখন, অর্থাৎ মেসেজের মাধ্যমে কিন্তু মানুষ কথা বলতে পারতো। এরপরে প্রধান এবং মূল সুবিধা যেটা ছিল সেটা হচ্ছে সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা, অর্থাৎ সীমিত আকারে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যেত না, যেটার মাধ্যমে ব্যবহার সেটা হচ্ছে জিপিআরএস এবং হচ্ছে এস সিস্টেম। তো এই 2G নেটওয়ার্কই আরেক ধাপ বাড়িয়ে 2.5G করা হয় যখন হচ্ছে মানুষের ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পায় এবং যখন হচ্ছে একটু দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে চায়, ঠিক তখনই কিন্তু 2.5G উন্নয়ন করা হয়। অর্থাৎ হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে জিপিআরএস এর মান আরো বৃদ্ধি পায় এবং হচ্ছে এস সিস্টেম। তো এই দুটো সিস্টেমের মাধ্যমে কিন্তু 2G এর তুলনায় 2.5G অর্থাৎ আরেক ধাপ বাড়তি সুবিধা পেত ইন্টারনেট ইউজাররা। তো 1990 দশকের শুরুতে শুরু হওয়া 2G নেটওয়ার্ক সিস্টেমটা 2000 সাল পর্যন্ত সারা বিশ্বে কিন্তু একদম আলোড়ন সৃষ্টি করে এবং সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে এর ব্যবহার, এবং মোবাইল ব্যবহারে কিন্তু এই নেটওয়ার্ক সিস্টেম আরো সহজলভ্য হয়ে পড়ে মানুষের কাছে। এখন আসি বাংলাদেশে সর্বপ্রথম 2G নেটওয়ার্ক সিস্টেম কবে চালু হয়। বাংলাদেশের প্রেক্ষাপট যদি ধরি, 1990 দশকের শেষের দিকে কিন্তু বাংলাদেশের 2G নেটওয়ার্ক সিস্টেম চালু হয়। এবং আরো একটি কথা বলে রাখি, মূলত হচ্ছে 2G নেটওয়ার্ক সিস্টেমটা আপডেট হওয়ার পরেই কিন্তু মোবাইল ইউজারের সংখ্যা দিন দিন বেড়ে যায় এবং হচ্ছে আরো সহজভাবে মানুষ মোবাইলটা ব্যবহার করতে পারে। কারণ হচ্ছে 2G নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আপনি হচ্ছে আপনার কলের কোয়ালিটি পাচ্ছেন খুবই ভালো এবং হচ্ছে আপনি মেসেজিং করতে পারতেছেন। এরপর হচ্ছে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন। অর্থাৎ হচ্ছে 2.5G যখন আপনি ইউজ করতেছেন, 2G এর তুলনায় কিন্তু আরেকটু স্পিড বেশি পাচ্ছেন ইন্টারনেটের ক্ষেত্রে। তো এই সুবিধার কারণে কিন্তু মোবাইল ব্যবহারকারীর সংখ্যা খুবই দিন দিন বেড়ে গেছিল ওই সময়ে। তো একটা জিনিস বলা যায় যে মানুষের চাহিদার কারণে কিন্তু ডে বাই ডে প্রযুক্তি উন্নত হচ্ছে এবং আরো উন্নতি করতেছে। তো আস্তে আস্তে কিন্তু এভাবেই উন্নতি হয়েছে। এবং আমরা যদি বলি 1G 2G 3G 4G, বর্তমানে কিন্তু 5G ও চলতেছে। তো এভাবেই কিন্তু প্রযুক্তি আস্তে আস্তে মানুষের চাহিদা অনুযায়ী আপডেট হচ্ছে। তো 2G নেটওয়ার্ক সিস্টেমটা কিন্তু একটা সময় প্রসার লাভ করে এবং পরবর্তী সময় কিন্তু এর ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে কিন্তু 2G নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয় কি কাজে ব্যবহার করা হয়? বর্তমানে কিন্তু কলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা 2G নেটওয়ার্কটা এখনো ব্যবহার করছি এবং মেসেজিং এর ক্ষেত্রে কিন্তু 2G নেটওয়ার্কটা এখনো ব্যবহার করছি। তো এখন বলতে পারেন যে তাহলে 4G 3G 5G এগুলা কেন? তো এগুলা হচ্ছে মূলত ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং হচ্ছে একই সাথে লাইভ ব্রডকাস্টিং করা। তো এইসব বিষয়গুলো ব্যবহার করার জন্য এবং সুবিধা আরো ভালোভাবে উন্নত মানের পাওয়ার জন্য কিন্তু ডে বাই ডে প্রযুক্তি আরো আপডেট হচ্ছে, নেটওয়ার্ক সিস্টেমটা আরো আপডেট হচ্ছে।